আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা এবং প্রত্যেকটা মুহূর্তে জীবনে যা কিছুই সমস্যা আসুক না কেন তার জন্য একটা সমাধানের রাস্তা কিন্তু রয়েছে। কথায় বলে আগে সমাধানের রাস্তাটা থাকে বলেই সমস্যাগুলোতে হয়তো পড়তে হয় আমাদের। আর প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা যতই জটিল হোক না কেন, জ্যোতিষের আঙ্গিকে তার বিচার বিশ্লেষণ সম্ভব, জ্যোতিষের আঙ্গিকে তার সমাধান সম্ভব। অপেক্ষা শুধুমাত্র একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান, আর সেই সন্ধান নিয়ে বারে বারে পৌঁছে যাই আপনাদের সামনে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। তাই আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, আর রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। আপনারা আপনাদের স্বাগত নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে আমরা কথায় কথায় বলি স্টুডেন্ট কাউন্সেলিং। কি এই স্টুডেন্ট কাউন্সেলিং? এই স্টুডেন্ট কাউন্সেলিংয়ের জন্য কি অনেক টাকার রেমেডি পড়তে হয়, অনেক কিছু নিতে হয়? অনেকেই আমরা ধোঁয়াশার মধ্যে থাকি। আজকে এই বিষয়টা নিয়ে প্রথমে শুরু করব, তারপরে আরও অনেক বিষয় উঠে আসবে এই অনুষ্ঠানে, সাথে থাকবে আপনাদের সমস্যার সমাধান। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, স্টুডেন্ট কাউন্সিলর শব্দের অর্থ মানে বিদ্যার্থীদের পড়াশোনা। অনেক পিতামাতা হিসাবে বলে আমার সন্তান একেবারে পড়াশোনা করছে না, কেউ অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শুনছে না, মোবাইল নিয়ে সারা দিন রাত ঘিরে যাচ্ছে, পড়ার কথা বললেই রেগে যাচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, অর্থাৎ সাইকো পেশেন্টের মতন এরা হয়ে গেছে। তো এদের ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে থাকি, পাশাপাশি বসে আধা ঘন্টা এদের সঙ্গে কথাবার্তা বলি, তুমি কেন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছো, পড়াশোনা কেন করছো না, পিতামাতার কথাবার্তা কেন শুনছো না, টাইম টু রুটিন মাফিক চলছে না। মানে স্নান করার সময় ধরুন দুপুরবেলা আমরা সবাই স্নান করি, সকালে স্নান করি, খাওয়া দাওয়া করি, কিন্তু করছে না। 8টা-9টা রাতের বেলা 8টা-9টা স্নান করবে, 7টা-8টার সময় খাওয়া দাওয়া করবে, মানে রুটিন মাফিক চলবে না, একেবারে উচ্ছন্নে যাওয়ার মতন, একেবারে অবাধ্য সন্তান যেটাকে বলা হচ্ছে। তাদেরকে বাধ্য করার জন্য আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থাপত্র করে থাকি। দেখি 9টা গ্রহের মধ্যে কোন কোন প্ল্যানেটগুলো দুর্বল থাকে। যেমন কারোর বুধ গ্রহ যদি অষ্টমে থাকে, দ্বাদশে থাকে বা সপ্তমে থাকে, সেক্ষেত্রে বুধ গ্রহটা একটু নিচস্থ হয়। আর বুধ থেকে হলো বুদ্ধি, বুধ থেকে হলো বিজ্ঞান, বুধ থেকে সব কিছু হয়। তো সে বুধ গ্রহটার উপরে নির্ভর করে আমরা পড়াশোনার ব্যাপারটা দেখি, কোন লাইনে পড়াশোনা করলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, সায়েন্স নেবে না, কমার্স নেবে না, আর্টস নিয়ে পড়লে ভালো হবে, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা স্টুডেন্টদের পিতামাতাকে বলে দিই, তোমার এই সন্তানকে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কাউকে বলি কমার্সে ভালো হবে, কাউকে বলে আর্টসে ভালো হবে। তো সেইখান থেকে লাইনগুলো চলে আসে। তো সেই সন্তান যদি একেবারে অবাধ্য হয় তাহলে পড়াশোনা তো করছেই না। সে পড়াশোনা করার জন্য আমরা যেমন তন্ত্রমতে ক্রিয়াকলাপ করি, যেমন নীল সরস্বতী যন্ত্র প্রদান করা হয় পড়াশোনা করার জন্য, মনঃসংযোগ বৃদ্ধি করার জন্য, যাতে অনেকে পিতামাতা বলে আমার সন্তান পড়ে ঠিকই কিন্তু মনে রাখতে পারছে না, স্মরণশক্তি একেবারে কম, ভুলে যায়, এই পরে আর ভুলে যায়। তো সেগুলো স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য আমরা তন্ত্রমতে নীল সরস্বতী যন্ত্র প্রদান করে থাকি। তারপর অনেককে পান্না দেওয়া হয়। তারপর অনেকে বৃহস্পতির অবস্থা দুর্বল থাকলেও পড়াশোনায় বাধা হয়। বৃহস্পতি আমার মাথা মুখমণ্ডল বোঝায় এবং ব্রেনের ক্যাপাসিটি। তো সেই বৃহস্পতি গ্রহটা যদি দুর্বল, সেক্ষেত্রে বৃহস্পতি দুর্বল কখনো, বৃহস্পতি যেমন ধরেন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মকর রাশিতে বৃহস্পতিটা নিচস্থ হয় এবং ধনু রাশিতে বৃহস্পতিটা সক্ষেত্রস্থ হয়। আর যদি কারোর বৃহস্পতি অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতি একেবারে দুর্বল অবস্থা থেকে, পীড়িত অবস্থা থেকে সেই বৃহস্পতির প্রতিকার অবশ্যই করতে হবে। বৃহস্পতিটা প্রতিকার করলে অনেক সময় পড়াশোনা খুব ভালো হয়, মেধাবী হয়, মানে চট করে যে কোনো জিনিস ক্যাচিং করে ফেলে, মাস্টারদের কথা, পিতা মাতার কথা, এমন ধরো আধা ঘন্টা যে কোনো বই পড়লে ওর মুখস্থ হয়ে যায়। তো সেভাবে আমরা কাউন্সিলিং করে থাকি আর কি। কাউন্সিলিং বিষয়টা এটা মারাত্মক করে হ্যাবক, টাকা পয়সার কোনো খরচা হয় না, আধা ঘন্টা বসে বোঝানো হয়। কারণ অনেক সময় পিতা মাতার কথাবার্তা শুনে না, বাইরের লোকের কথাবার্তা বেশি শুনে। আমরা যদি কথাবার্তা সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে বলি, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা খুব শুনে, কথাবার্তাগুলো শুনে। তো সেই সন্তান তাহলে সুশিক্ষায় শিক্ষিত হবে, সেই সন্তান মানুষ হয়ে গেল, উচ্ছন্নে গেল না, টাইম টু টাইম খাওয়া দাওয়া করলো, মোবাইল থেকে বিরত রইল। মোবাইল 7টা-8টা অবধি স্টুডেন্টরা মোবাইল রাখতে পারে সঙ্গে, তার বেশি নয়। কেউ 12টা, 1টা, 2টো অবধি, রাত অবধি সারাদিন মোবাইল নিয়ে দিন রাত নিয়ে খেলা করে, সেক্ষেত্রে পড়াশোনা বিঘ্ন করে, সেগুলো আমরা খণ্ডন করে দিই। একদমই তাই। এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছে, লিখতে পারছে না, একটা এক্সাম ফোবিয়া কাজ করে। ওটা কিন্তু মঙ্গল থেকে, নার্ভাসনেস ভাবটা মঙ্গল থেকে উইল ফোর্স বাড়ায়, নার্ভাস ভুলে যাওয়া, নার্ভাস হওয়া, কেউ কিছু বলে ঘাবড়ে যাওয়া, সেগুলো মঙ্গল কারোর দুর্বল। কারণ মঙ্গলে তো অষ্টমে অবস্থান করছে, কারোর মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, মঙ্গল বসে থাকলে একেবারে নিচস্থ মঙ্গল ড্যামেজ, মকর রাশিতে মঙ্গল বসে থাকে সেটা তুঙ্গস্থ মঙ্গল, তাহলে কোনো নার্ভাস হয়, চটপট যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, সে পরীক্ষার হলে যে নার্ভাস হবে না।
সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকারটা করলে ভালো হয়। একদমই তাই। তো সেক্ষেত্রে একটা জন্ম ছকই কিন্তু বলে দিতে পারে কোথায় সমস্যা রয়েছে একটা স্টুডেন্টের। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা প্রচুর হয়তো টিউশন দিলাম, প্রচুর হ্যাঁ, 3-4টা করে মাস্টার, অনেকে বলে 7 এ বলে 4টা মাস্টার, 7 এ বলে 4টা মাস্টারের কোনো প্রয়োজন হয় না, একটা দুটো মাস্টারই এনাফ, বা গার্জিয়ানে পড়াইতে পারে। তো সেক্ষেত্রে 4টা মাস্টার দিয়ে, কারণ সন্তান যেহেতু পড়ছে না, তো ওই মাস্টার যতক্ষণ থাকে ততক্ষণই সে পড়ছে। মাস্টার চলে গেলো, পড়াশোনাতে আসে, বই উল্টে রেখে দিয়ে চলে গেলো। এখন পড়াশোনা আবার কিন্তু আবার দিক আছে, বিভিন্ন দিক নির্ণয় করে, যেমন পূর্ব দিক দক্ষিণ দিক পড়তে হবে। পড়াশোনা টেবিল চেয়ারে বসে পড়াশোনা করলে খুব ভালো হয়, টেবিল চেয়ার দেয়। অনেকে বলছে না খাটের মধ্যে পড়াশোনা করে, খাটের মধ্যে পড়াশোনা করলে ভুলে যাবে, ঘুমিয়ে পড়ে, আলস্য ভাবটা চলে আসে। সেই ক্ষেত্রে আমরা এদেরকে বারণ করি, খাটের মধ্যে একেবারে নাই, টেবিল চেয়ার কিনে দেবে, নাহলে মেঝেতে নিচে বসে পড়াশোনা, যাদের অনেকের ঘর ছোটো বলে, তো সেই ক্ষেত্রে মেঝেতে বসে পড়াশোনা করবে, তাহলে পড়াশোনা খুব ভালো হবে, অলসতা ভাবটা নাশ হবে। ঠিক কথাই। এই কতগুলো স্টেপ রয়েছে যেগুলো কিন্তু পড়াশোনার সাথে ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অনেকেই যে ভুলটা করি যে প্রচুর টাকার মাস্টার দেওয়া হয়েছে, মাস্টাররাই পড়িয়ে দেবেন, সমস্ত রেডি করে দেবেন, আর কিছু আমাদের দেখভাল করতে হবে না, তা কিন্তু নয়। না, গ্রহ নক্ষত্রের কারণে তো এগুলো হয়। সেটাই, একদম। গ্রহের ফেরে মানুষ ঘুরে, একাধিকবার বলছি, গ্রহের ফেরে মানুষ ঘুরে। সেই গ্রহ নক্ষত্রগুলিকে আমরা বলবান করে দিই তন্ত্রের মাধ্যমে, রত্নের মাধ্যমে, কালার থেরাপি, বিভিন্ন মন্ত্রের লিজ দেওয়া হয়। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে না, তাহলে দেখবেন সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়াশোনা এত ভালো করবে, খুব মেধাবী, 7 থেকে 8 ঘন্টা বসে পড়ে, খাওয়ার কথা ভুলে যায়। আমার এই যন্ত্রম দেওয়ার পরে একটা স্টুডেন্টের মা এসে আমাকে বললো যে সকালবেলা রুটি দিয়েছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, চা দিলাম, চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ছেলে পড়েই যাচ্ছে, এরকম অবস্থা। বাহ। আর এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে নিলেই কিন্তু একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতেই পারে। এবং শুধু রেজাল্ট তো নয়, একটা স্টুডেন্টের মন মানসিকতা তৈরির ক্ষেত্রেও এবং ডিসিপ্লিন হওয়া, নিয়মানুবর্তিতা, অনেকগুলো বিষয় থাকে যেগুলো কিন্তু একজন অ্যাস্ট্রোলজার গাইডলাইনটা করে দিতে পারেন। কারণ তিনি জানেন যে সেই স্টুডেন্টের জন্মছকে কোন গ্রহ পীড়িত রয়েছে, সেই গ্রহটাকে যদি একটু বুস্ট আপ করা যায়, তাহলেই কিন্তু জন্মছকটা অনেকটা বেশি শক্তিশালী হয়ে যায়। সবসময় না পঞ্চম স্থানে না বলবান হতে হয়। পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যাস্থান ইন্ডিকেট করে থাকি। পঞ্চম স্থানে যদি শুভাশুভ গ্রহ থাকে, যেমন পঞ্চম স্থানে কারো বুধ অবস্থান করলো, পঞ্চম স্থানে কারো বৃহস্পতি অবস্থান, পঞ্চম স্থানে কারো শুক্র অবস্থান করলো, পঞ্চমে কারো চন্দ্র অবস্থান করলো, সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনা খুব ভালো হয়। দেশ বিদেশে পড়াশোনা করতে, স্বদেশ থেকে বিদেশে যে পড়াশোনার সুযোগ সুবিধা পেয়ে থাকে, পঞ্চম স্থানটা দেখতে হবে। তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র তো আছে, যে একটাকে বললাম যে বুধ গ্রহটা বলবান হতে হবে, বৃহস্পতিটা ভালো হতে হবে, চন্দ্র হলে আপনার মন মানসিকতা গ্রহ। চন্দ্র যাদের বলবান থাকে না, তারা ধীরস্থির মনোভাব নিয়ে এক জায়গায় বসে কনস্ট্যান্ট পড়াশোনা করতে পারে, চঞ্চলতা না, কিছুক্ষণ পড়া করে বই উল্টিয়ে রেখে দিয়ে চলে গেল, সেগুলো করবে না। চন্দ্র গ্রহটা আমরা দেখে নিই, যাদের বৃশ্চিক রাশি তাদের চন্দ্র একেবারে নিচস্থ, যাদের বৃষ রাশি চন্দ্র একেবারে তুঙ্গস্থ, উচ্চস্থ চন্দ্র, মানে ধীরস্থির মনোভাব, কথাবার্তা তো সুন্দর, রুচিসম্মত কথাবার্তা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলবে, গুরুজনদের সঙ্গে আচরণবিধি ভালো করবে, সেই চন্দ্রের উপরে হয়। একদমই তাই। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্ট হয়তো অনেকগুলো সাবজেক্টেই ভালো করছে, পার্টিকুলার একটা দুটো সাবজেক্ট, যেমন হয়তো হিস্ট্রি হতে পারে বা অঙ্ক হতে পারে বা ইংলিশ হতে পারে, অনেকে এক একটা করে সাবজেক্ট ডাউন থাকে। এটাও কি গ্রহ দ্বারা নির্মিত? হ্যাঁ, গ্রহ দ্বারা। যেমন বুধ একটু আগে বললাম, বুধ থেকে গেলে বিজ্ঞান, বুধ থেকে গেলে বুদ্ধি, বুধ থেকে গেলে অঙ্কশাস্ত্র। যাদের বুধ গ্রহটা না বলবান থাকে, বলবান বলতে একেবারে তুঙ্গস্থ হবে না, কন্যা রাশি থাকতে বলছি না, কন্যা রাশিতে বুধ গ্রহ যাদের অবস্থান করে, সেই বুধ গ্রহ একেবারে তুঙ্গস্থ হয়। আর যাদের বৃষ রাশিতে বা মিথুন রাশিতে বুধ অবস্থান করে, সেক্ষেত্রে বুধ ভালো, সক্ষেত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো হয়, অসুবিধা নেই। তুঙ্গস্থ বুধেরা মোটামুটি সাধারণত সায়েন্স নিয়ে পড়াশোনা এরা করে, এরা করলে মেধাবী সম্পন্ন, এরা চট করে যে কোনো জিনিস না ক্যাচিং করতে পারে, ক্যাচিং পাওয়ারটা খুব ভালো, ধরতে মাস্টাররা বুঝাচ্ছে, একাধিক ছাত্র বসে আছে, কিন্তু কিছু সংখ্যা 2-4টা ছাত্র সুন্দর মাস্টারের কথা বুঝতে পারলো, আর বাকিগুলো অনেকে বুঝতে পারলো না কি বললো স্যার। তো সেই ক্ষেত্রে ওর বুধ গ্রহটা বলবান, বৃহস্পতি গ্রহটা বলবান, চন্দ্র সক্ষেত্রে। তো সেগুলো আমরা দেখিনি, গ্রহকে দেখে আমরা বলে দিই এই ছেলে কত দূর অবধি যেতে পারবে, এই মেয়ে কত দূর অবধি যেতে পারবে, সে পড়াশোনা দিকে আমরা দেখে বলে দিই, চার্ট দেখে বলে দিই। একদমই তাই। এই চার্টটা ভীষণভাবে দরকার, আর এই স্টুডেন্ট কাউন্সেলিং একদমই দরকার। এবং জীবনে প্রথম পর্বে, অর্থাৎ যখন তারা এই কাউন্সেলিংটা কোন সময়, মানে কোন বয়সটা সাধারণত 5-6 থেকে করা শুরু করা ভালো। 5-6 থেকে মোটামুটি দেখে বলে দিই। কথা বলে না, যে গাছ ভালো মানে ছোট থেকে বোঝা, অল্প থেকে বোঝা যায়, মানে চারা গাছেই তো আমরা জল দিই, গাছ হয়ে গেলে তো আর জল দেওয়ার সেরকম দরকার পড়ে না। 4-5-6 থেকে মোটামুটি আমরা ধরে ফেলি এই সন্তান অনেক দূর অবধি যাবে, এই ছেলে ডাক্তার হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, এই ছেলে দেশের মুখ উজ্জ্বল করবে, পিতামাতা তো করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, এই চারদিকে সম্পূর্ণ বোঝা যায়।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো দর্শক বন্ধু যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা ফলো করছেন, যাদের সন্তানরা ক্লাস 5-6-এ পড়ছেন বা ক্লাস 5-6-এর থেকে হয়তো এগিয়ে গিয়েছে কিন্তু কাউন্সেলিং করানো হয়নি, তাদের জন্য বলবো অতি অবশ্যই একবার যোগাযোগ করবেন। যোগাযোগ করার মাধ্যমগুলো একবার বলে দেবো। পেয়ে যাবেন আপনারা শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারছেন 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু আসতেই পারেন। আর যারা মনে করছেন যে চেম্বারে আসবেন তারা তো অতি অবশ্যই ফোনে বুকিং করে যে চেম্বারটি আপনাদের জন্য কাছে হবে সেই চেম্বারে পৌঁছে যাবেন। স্টুডেন্ট কাউন্সেলিং তো হলো, এবার স্টুডেন্ট যখন বড় হচ্ছে তখন কিন্তু সে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যৎ জীবনের দিকে, অর্থাৎ তাকে এবার বেছে নিতে হবে সে চাকরি করবে, ডাক্তার নাকি ব্যবসা করবে, চাকরি করবে না বিজনেস করবে, সেগুলো কিন্তু জ্যোতিষীরা বলে দিতে পারে। একদম। আর তোমার ব্যবসা ভালো হবে না চাকরি ভালো, ফোনটা নিয়ে পরে বলছি। আমরা একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গড়িয়াহাট থেকে হ্যাঁ, সম্পর্কে জানি। কার জন্য জানবেন? আপনার 7 ডিসেম্বর বলুন। 7 ডিসেম্বর না 1 ডিসেম্বর? 7 ডিসেম্বর 2012। 13 সময় 8:45 রাত্রি। জন্মস্থান? আচ্ছা, এটা কার জন্য জানবেন আপনি? মেয়ের জন্য জানবেন, ঠিক আছে। 8টা বাজে রাত বলো না? হ্যাঁ, রাত 8:45 কলকাতা। রাশি লগ্ন জানেন মেয়ের? কিছু জানা নেই। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, অবশ্যই হবেন। শনিবারে জন্ম? শনিবার? আচ্ছা, মকর রাশি হয়েছে। মকর রাশি, কর্কট লগ্ন। মকর রাশি লিখে নিন। মকর রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। কিন্তু মকর রাশি হওয়ার কারণে না একটু তো 7.5 চলছে, মানে রাশিগত দিক দিয়ে একটু 7.5 চলছে। 7.5 হওয়ার কারণে না পড়াশোনা একটু বাধা চলবে, একটু বিঘ্ন, মানে যেরকম আপনি চাচ্ছেন পড়াশোনা ভালো করবে সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে কি লেখাপড়া একটু বাধা চলছে তো নাকি? হ্যাঁ, পড়াশোনা কমে গেছে 7.5 জন্য, ওর জন্য না। মেয়ে ঠিক আছে, কিন্তু শনির 7.5 কারণে না মনঃসংযোগের অভাব, মানে পড়াশোনায় ধ্যান জ্ঞান মন একেবারেই নেই। ওই 7.5 একটু প্রতিকার করতে হবে। 7.5 একটু প্রতিকার করলে পড়াশোনা আবার পুনরায় করবে। ওই শনি এবং রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু খারাপ চলছে, শারীরিক খারাপ, শরীরটা খারাপ, খাওয়া দাওয়া কম করবে, বুঝেছেন? ওই শরীরের প্রতি একটু যত্ন। হ্যাঁ, শরীরটা খারাপ দেখা যাচ্ছে, চার্ট সব বলে দেবে, বুঝলেন তো? শরীর খারাপ, পড়াশোনা বাধা, তো সব কিছু বলে দেবে, ডিটেলস বলে দেবে। এটা চলবে 2000, ধরুন এটা চলছে 24, তাও 3 বছর, আরও 3 বছর পর থেকে একেবারে ভালো পিসফুলি লাইফ। 3 বছর পর থেকে দেখুন পড়াশোনা ভালো করছে। এখন কি? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার শনির প্রতিকার দক্ষিণাকালী যন্ত্রম, দক্ষিণাকালী ছিন্নমস্তা বগলা, দক্ষিণাকালী ছিন্নমস্তা বগলা একসঙ্গে 3 in 1 মেয়ের গলায়, হাতে বা যেখানে কিছু পরিয়ে দেবেন। পরিয়ে দিলে মোটামুটি পড়াশোনায় মনোসংযোগ করবে, পড়তে ওর ইচ্ছা জাগবে, খেতে ইচ্ছা জাগবে, আপনাদের কথাবার্তা শুনবে, সন্তান বাধ্য হবে, মানুষের মতন মানুষ হবে। আপনি 2-3 বছর পরে বলতে আরম্ভ করবেন যে আমার মেয়ে এত ভালো, পাড়াপড়শিকে বলতে আরম্ভ করবেন, কিন্তু বর্তমানে বলতে আপনি পারছেন না। সেগুলো কাটাইতে হবে। গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলছি, যাদের গ্রহ নক্ষত্র পরিবেশ দুর্বল আছে সেই গ্রহ নক্ষত্রগুলোকে কাটাতে হবে। গ্রহ নক্ষত্রগুলো ভালো করার জন্য বিভিন্ন রকমের প্রতিকার আছে, রত্নের মাধ্যমে আছে, তন্ত্রের মাধ্যমে আছে, কালার থেরাপি আছে, মন্ত্রের লিস্ট আছে। এরকম মন্ত্র আমি দিয়ে থাকি, সবার উদ্দেশ্যে দিই। এরকম মন্ত্রগুলো যারা একেবারে এমনি রাতের মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ করে না, দেখবেন সন্তান আপনার ভালো লাগছে। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, বৃহস্পতির মন্ত্র, এগুলো আমি দিয়ে থাকি। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন, অসুবিধা নাই। আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ যে সমস্যাগুলো বলা হলো এবং 3 বছর মানে কিন্তু অনেকটা সময়, একটা একটা করে তো ক্লাস বাড়বে, তো সেক্ষেত্রে যদি রেজাল্ট খারাপ হয় তো সেটা একটা সমস্যা। তা আমি বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে নিন, দরকার মতো 9831482676 এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলতেই পারেন। একদম ফ্রি কথা বলছেন আপনারা, যে কোনো সমস্যা নিয়ে কথা বলছেন। আর মেইন যে সমস্যাটি রয়েছে প্রতিকারের কথা দাদা বলে দিলেন,
তাও বলবো একবার আর একটু কনসাল্ট করে নিয়ে কথা বলুন, কারণ এই জন্মছক থেকে আরো অনেক কিছু বলা সম্ভব যেটা হয়তো এত অল্প সময় বলা গেল না। আর এইভাবেই এই যে আমরা স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে যে কথাটা বলছিলাম তার প্রমাণ কিন্তু এই ফার্স্ট ফোনেই পেয়ে গেলাম, যে এই যে বাচ্চাটির এখন পড়াশোনায় মন নেই বা শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, সবটাই কিন্তু জন্মছক থেকে বলে দেওয়া সম্ভব হলো, এবং তার সমাধানের রাস্তা সেটাও কিন্তু বলা সম্ভব। এবার আসবো একটা স্টুডেন্ট যখন তার পড়াশোনার গণ্ডি পেরিয়ে চলে আসছে যে তাকে প্রফেশনাল লাইফে ঢুকতে হবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, এটা কিভাবে বলা সম্ভব? কোন লাইনে গেলে ভালো হবে সেগুলো আমরা বলে দিই। গ্রহ নক্ষত্রের ফোনটা নিন। ফোন আছে একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? এটা তো 2009 22 অক্টোবর। আচ্ছা, 22 অক্টোবর 2009। সময়? ওনার বিকাল 5:35 মিনিট। বিকেল 5:35। জন্মস্থান? তোমার দেবরা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, পড়াশোনা নিয়ে জানতে চাচ্ছ তাই তো? লেখাপড়া কেমন হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা তো হবে, কিন্তু রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল লেগেছে। আর বৃহস্পতি গ্রহটা না ওর একটু দুর্বল অবস্থায় আছে। বৃহস্পতি গ্রহটা ভালো নেই, সেক্ষেত্রে পড়াশোনা না একটু আশানুরূপ ফলে বাধা। যেরকম তোমরা চাচ্ছ পড়াশোনায় ভালো হবে, কিন্তু সেটা বর্তমানে হচ্ছে না, কিন্তু বর্তমানে একটু বাধা চলছে। শুনতে পাচ্ছ? দশা আছে। এখন ওই রাহু, সব বললাম, রাহু বৃহস্পতি দুটো গ্রহ না একই গৃহে অবস্থান করছে, একটু দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে। আর তারপর রবি গ্রহটা ভালো নেই, রবিটা খুব দুর্বল অবস্থায় আছে। রবি রাহু বৃহস্পতি, তিনটা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় আছে। তিনটা করে একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? একটু প্রতিকার করলে পড়াশোনা। মাঙ্গলিক কিছু আছে নাকি? হ্যাঁ, সেগুলো তো আছেই, সেগুলো আছে, সেগুলো তো পরের বিষয়। এখন তো বাচ্চা, এখন হলো পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কেরিয়ার, চাকরি বাকরি, বিয়ের ব্যাপারটা একটু পরে। মাঙ্গলিক সেটা আছে, সেটা এক্ষেত্রে মাঙ্গলিকটা এত বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি না। এখন পড়াশোনা যাতে ভালো হয়, সুশিক্ষা যাতে শিক্ষিত হয়, বুঝেছো, তার জন্য একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। আর বৃহস্পতির প্রতিকার করতে হবে, রবির প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, এগুলো একটু প্রতিকারের দরকার আছে। তুমি না প্রোগ্রামের পরে, দশা আছে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে না রাতের দিকে ফোন করো, রাত 9টা 9:30 ফোন করবে যে কোনো দিন, বুঝেছো? কী কী লাগবে ডিটেলসে আলোচনা করবো তোমার সঙ্গে। এখন তো শর্ট টাইম, এখন হাজার হাজার লোক আমাকে পাওয়ার জন্য ট্রাই করবে, রাশি জানবে, দশা জানবে, বিয়ের সম্পর্কে জানবে, সন্তানের পড়াশোনা জানবে, শরীর স্বাস্থ্য জানবে। যেহেতু শর্ট টাইম, তো তুমি রাতে আমার সঙ্গে ফোন করো, সব কিছু বলে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যেটুকু সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরোতে হবে তার জন্য কিন্তু আপনাকে একটু উদ্যোগ নিয়ে ফোন করে পৌঁছতে হবে, অথবা অনলাইনে প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে, অনলাইনে বিচার বিশ্লেষণের ব্যবস্থা রয়েছে, যেটা আপনার জন্য সুবিধা হয় সেটাই কিন্তু আপনি গ্রহণ করবেন। হ্ঁ, যে বিষয়টা দূরের বন্ধুদের জন্য, দূরের, ঠিক বলেছো, অনলাইন, দূরের বন্ধুদের অনলাইনে প্রতিকার। আজকে এক ভদ্রমহিলা আমাকে ফোন করলো বোম্বে থেকে, বোম্বে কান্দিবালিতে থাকে, মানে এখানে ছিল হয়তো আগে, হয়তো শুনেছে, শোনার পরে ওইখানে ওনার সন্তানের জন্য পড়াশোনা করছে না, মনে ওখানে পড়াশোনাটা খুব ভালো, হাই স্টাডি, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করছে আর কি, পড়াশোনা অনেক দূর অব্দি এগিয়ে গেছে। তো সেটা যাতে মোটামুটি বিদেশে যাতে চান্স পায়, সেটার জন্য আমার কাছে একটা রেমেডির প্রতিকারের ব্যবস্থা করে দিলাম, ওকে ওখানে পাঠিয়েও দিলাম। তার পক্ষে তো আসা সবসময় সম্ভব নয়, তো সেক্ষেত্রে দূরের বন্ধুদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আমি অ্যাকচুয়ালি অরুণাভ ঘোষ বলছি বালিগঞ্জ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের, হ্যাঁ ঠিক আছে, মেয়ের ডেট অফ বার্থ? 4 মে 1996। সময়? সময় হচ্ছে সন্ধ্যাবেলা 6:30 PM। জন্মস্থান? কলকাতা, বালিগঞ্জ। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন মনে হয় বৃশ্চিক রাশি। আচ্ছা, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, বৃশ্চিক রাশি, ঠিকই বলেছেন, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুরাধা নক্ষত্র। হ্যালো। হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুরাধা নক্ষত্র না? হ্যাঁ হ্যাঁ, শনিবারে জন্ম।
মোটামুটি ঠিকই আছে, ওর অসুবিধা নাই, মোটামুটি ভালোই আছে, তবে একটু মাঙ্গলিক হয়ে গেছে বুঝলেন তো, একটু মাঙ্গলিক দোষ আছে জানেন কি? মাঙ্গলিক না, হ্যাঁ জানেন মাঙ্গলিক। হ্যাঁ, একটু মাঙ্গলিক দোষ আছে, কিন্তু রবি গ্রহটা ওর খুব বলবান, রবি ওর খুব তুঙ্গেশ্বর, রবি গ্রহটা খুব বলবান, রবি বলবান, শুক্র ভালো, বৃহস্পতি ভালো, ওর চন্দ্র গ্রহটা ভালো, অনেকগুলো গ্রহ না খুব বলবান আছে। মানে কি কি বিষয়ে জানতে চাচ্ছেন এখন? বিয়ে টিয়ে বিষয়ে তো বিয়ে? আমি দাদা দুটো জিনিস জানতে চাই। হুম প্রথম কথা হচ্ছে ওর বিয়ের আমরা দেখাশোনা করছি, সেটাই বলছি। ঠিক আছে? হুম ওর যে বৃশ্চিক রাশি বা আপনি তুলা লগ্ন বলেন, যে জটক বিচার যে ব্যাপারটা বলে, হুম তাতে ওর কোন কোন রাশির সঙ্গে ওর ম্যাচ করবে? না, ওটা এরকম হয় না। জুটক বিচার শব্দের অর্থ হলো ছেলের জন্ম তারিখ সময়, ছেলের জন্ম তারিখ সময় আপনার মেয়ের জন্ম তারিখ সময় দিয়ে একটা জুটক বিচার হয়। আমি বলছি যে বৃশ্চিক রাশি হুম এর সঙ্গে ম্যাচিং এভাবে কি হয়, মানে বৃশ্চিক রাশির সঙ্গে কোন কোন রাশি জেনারেলি ম্যাচ করে, এরকম কিছু আছে? না, ওরকম বিচারটা হয় না, বিচারটা হয় ঝুটক বিচার হয় জন্ম তারিখ সময়ের উপরে বিচারটা হয়, বুঝেছেন? লগ্নকোট, বর্ষকোট, তারাকোট, এরকম অষ্টপ্রকারের বিচার হয়। বিচার হওয়ার পরে 18 গুণ পাইলে বিয়েটা অনুমোদিত হয়। বিয়ের জন্য আমরা সম্মতি জানাই, যাদের 18-র নিচে হয় তারা বিয়ের জন্য সম্মতি জানানো হয়। যেমন আপনার মেয়ের মাঙ্গলিক আছে, যেমন মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে, বুঝেছেন? তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। আর যাদের মাঙ্গলিক হয় না, চট করে বিয়ে হয় না, বিয়ে খুব দেরিতে হয়, বিলম্বে বিয়ে হয়, সম্বন্ধে আসবে, কথাবার্তা বলবে, কেটে যাবে, ফাইনাল পিরিয়ডে যায় কেটে যাবে। মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক দোষটা তার আগে মঙ্গলের প্রতিকার করতে হবে। এক সময় যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, যেমন শনিটাও একটু দুর্বল আছে, শনি কেতু একগৃহে অবস্থান করছে, শনি কেতু এবং মঙ্গল, এই তিনটা গ্রহ একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভালো সম্বন্ধ আসবে, সম্ভ্রান্ত পরিবারদের সম্বন্ধ আসবে, এবং বিয়েটা খুব চট জলদি হবে, বিবাহিত জীবনটা সুখের হবে। অর্থাৎ মাঙ্গলিকই ছেলে পেয়ে যাবেন, অটোমেটিক্যালি চলে আসবে হাতের সামনে মাঙ্গলিক ছেলে। তাহলে আমি বলি যে ওর বিয়েটা মানে মোটামুটি মানে কিরকম সময় হবে, কিরকম ছেলের সঙ্গে হবে, এরকম কিছু মানে না, কিরকম সময় হবে, কেমন ছেলের সঙ্গে হবে সেগুলো বলা যায় না। আমার যেটা বলার বিষয় সেটা হলো, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, গ্রহগুলোকে বলবান করলে সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে এবং বিবাহিত জীবনটা সুখের হবে, খুব তাড়াতাড়ি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। যে গ্রহগুলো দুর্বল আছে সেগুলোর প্রতিকার করতে হয়। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো দাদা, ও চাকরি করে, এমএনসিতে আছে, মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানিতে আছে, হ্যাঁ ও চাকরির জায়গাটা মানে ও প্রচন্ড, আপনি যেটা বললেন মানে ও প্রচন্ড ট্যালেন্টেড এবং এই ব্যাপার, কিন্তু হ্যাঁ, রবি তুঙ্গে ধর্মের খুব পাওয়ারফুল, রবি তো মেন গ্রহ। এই অনুযায়ী কিন্তু কিন্তু সেই এটা দেওয়া হবে। ওই শনিটা খারাপ, যে বললাম শনি গ্রহটা দুর্বল, শনি গ্রহটা দুর্বল আছে। তারপর চন্দ্র দুর্বল, মাইন্ড স্যাটিসফাই হচ্ছে না, মানে সহকর্মীদের সঙ্গে আচার ব্যবহার, কথাবার্তা তাদের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, বা ওরা ওর সঙ্গে মানাচ্ছে না, বুঝলেন? একটা বিরূপ ভাব, সেগুলোকে খণ্ডন করে চন্দ্রের প্রতিকার, যেটা বললেন চন্দ্র শনিকে তো এক করে বলে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। আপনার রাত 9টার থেকে 9:30 না আমার সঙ্গে ফোন করবেন, রাত 11টার অবধি আমি কথা বলি, সবার সঙ্গে কথা বলি, কোন কোন প্ল্যানেট দুর্বল আছে, কী কী ওর প্রয়োজন আছে, এবং কী করলে ওর ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হবে, সেগুলো ডিটেলস আমি বলে দিই, ঠিক আছে? একদমই তাই। নমস্কার, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এবং অতি এখন অবশ্যই সীমিত সময়, একদমই, সীমিত সবটা সময়, এখন বলা বলা সম্ভব সম্ভব না। না। অনেকে জানার জন্য আগ্রহ করছে, অনেকে ঠিক জানার কথা। জন্য ফোন হ্যাঁ, করার ট্রাই করছে। একদমই তাই। তার সবাইকে বলতে মধ্যে হবে, সবার ফোন আমরা নেব। যতটুকু সম্ভব বলে দেওয়া হলো। এবার আপনাকে যেটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। সুস্মিতা গিরি। হ্যাঁ, ডেট অফ বার্থ, 5/11/1999। সময়? সময় আপনার দুটো বেজে 5 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট শিলদা। ঠিক আছে। টাইম কত বললো? 2:10, দুপুর 2:10। রাশি লগ্ন জানা আছে? আপনার ফোনটা বোধহয় একটু ডিস্টার্ব করছে, আপনি টিভি থেকে সরে আসুন। হ্যাঁ, আমি টিভি থেকে চলে এসেছি। আচ্ছা, রাশি লগ্ন জানেন মেয়ের? রাশি লগ্ন জানা আছে? রাশি জানে না মনে হয়। হ্যালো, মনে হচ্ছে জানেন না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ের হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কুম্ভ লগ্ন, বুঝতে পারছো? আপনার সাউন্ডটা কিন্তু এখানে খুব সমস্যা হ্যাঁ, করছে। একটু টিভি থেকে একটু দূরে সরে একটু কথা বলো, জায়গার একটু।
হ্যাঁ ভালো করেছো। এখন কুম্ভ লগ্ন হয়েছে, কুম্ভ লগ্নের কারণে শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, বুঝেছো? শরীরটা খারাপ যাবে, শরীরটা শারীরিক একটু সমস্যা হবে। আচ্ছা আর শনি গ্রহটা দুর্বল, শনি একেবারে দুর্বল। শনি গ্রহের জন্য প্রতিকার করতে কি কি জানতে চাচ্ছ? মেয়ের সম্পর্কে কি কি জানতে চাচ্ছ? আমি মেয়ের বিয়ের সম্পর্কে জানতে চাইছিলাম। হ্যাঁ, বিয়েতে একটু বাধা তো, শনি খারাপ থাকলে না চট করে বিয়ে হয় না, বিয়েতে খুব বাধা আসে, একাধিক সম্বন্ধ আসবে, কথাবার্তা মনের মতন সম্বন্ধ একেবারে আসবে না, ছেলে তোমাদের একেবারেই পছন্দ হবে না, বুঝো? শনির একটু প্রতিকার করে নেবে, শনির প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। শনি মঙ্গল একটু দুর্বল, শনি মঙ্গল রবি, শনি মঙ্গল রবি এই গ্রহগুলো না একটু দুর্বল অবস্থায় আছে, বুঝো? তোমার মেয়ে ভালো, দেখতে শুনতে ভালো, সবই ঠিক আছে। কি করতে হবে? ওই শনি মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি মঙ্গল রবি একটু নিচস্থ আছে, দুর্বল অবস্থায় আছে, কার্তিক মাসে জন্ম তো, দুর্বল অবস্থায়, চোখের সমস্যা হবে, চোখ মাঝে মধ্যে করে চোখের সমস্যা চলে আসছে, তো সেগুলো একটু প্রতিকার করতে হবে। আমার সঙ্গে রাতের বেলা 9টার থেকে 11টার মধ্যে, যে কোনো দিন রাত 9টার থেকে 11টার সময় সব ফোনে ফোনে কথা বলবে, তাহলে আমি সব ডিটেলস আলোচনা করে বলে দেবে কী কী প্রয়োজন হয়, তোমার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা হবে, বুঝেছো? আচ্ছা ভালো থাকো। ঠিক আছে, স্ক্রিনে যে নাম্বারটা একদম একদম হ্যাঁ 9831 9831482676 এই নাম্বারে একদম ফোন করবেন রাত 9টা থেকে 11টা পর্যন্ত, শুধুমাত্র আপনাদেরই ফোনের জন্য থাকছে এই নাম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারেন, যারা দূরের বন্ধু তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো অনলাইনে কিন্তু যোগাযোগের ব্যবস্থা রয়েছে বিচার বিশ্লেষণের ব্যবস্থা, এবং তার সাথে বাড়িতে বসেই কিন্তু আপনারা প্রতিকার পেয়ে যেতে পারেন। কিন্তু যারা কাছের বন্ধু তারা অনলাইনে না করে আমার মনে হয় আসাই বেটার, অনেক সুবিধে। আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ একটু জোরে বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। সাবনিক বল মজুমদার, হ্যাঁ, ডেট অফ বার্থ, 27 ফেব্রুয়ারি 2005, সময়, রাত্রি 11টা 21, জন্মস্থান, মালদা। এখন কোথা থেকে বলছেন? আমি নর্থ দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, খালি কন্যা রাশি জানি। ঠিক আছে, লগ্নটাও জেনে নিন। ও কন্যা রাশি তোমার, হ্যাঁ ঠিকই বলেছো, কন্যা রাশি, কন্যা রাশি মিথুন লগ্ন। হ্যালো, হ্যাঁ কন্যা রাশি ঠিকই বলেছো, কন্যা রাশি, কিন্তু পড়াশোনা তো একটু বাধা তো, কম চঞ্চল, মানে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না, একটু চঞ্চল বেশি, না চঞ্চল না তো। কিন্তু পড়াশোনা তো করছে না, করছে কি লেখাপড়া সে অর্থে? না পড়াশোনা করছে না কেন, তো দুর্দান্ত স্টুডেন্ট ছিল। হ্যাঁ পড়াশোনায় যে শনিতে ধরে নিয়েছে, গ্রহের ফেরে মানুষগুলো একটু আগে বললাম শনি রাহু মঙ্গল 3টা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় চলে এসেছে, যার জন্য পড়াশোনা একটু বাধা চলছে, বুঝেছো? তার আগে বলো শরীরটাও তো পারমিট করছে না, বুঝেছো? একটু লক্ষ্য করবে, রাতের বেলা মোবাইল টোবাইল হাতে দিয়েছো, রাতের বেলা কি মোবাইল থাকে 7টা 8টা 9টার মধ্যে? হ্যাঁ সারা রাত। হ্যাঁ দেখেছো, মানে একটা না একটা সমস্যা আছে, কারণ বয়সটা কম তো, এই বয়সে মোবাইলে আসক্তিও পড়েছে, বুঝলে? মোবাইলে আসক্তি হলে লেখাপড়া তো একেবারেই হবে না। মানে মা বলছে দুর্দান্ত স্টুডেন্ট ছিল এক হ্যাঁ, সময়, হ্যাঁ। কিন্তু এখন সেই কিন্তু এই যেমন মোবাইলে মাইন্ডটা অন্যদিকে চলে গেছে, মনটা চঞ্চল বলতে কি তার মাইন্ডটা একেবারে অন্যদিকে চলে গেছে, মানে উচ্ছন্নে যাওয়ার মতো, রাতের বেলা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো অবধি মোবাইল নিয়ে বসে থাকে, তো সেই সন্তানকে আর পড়ার দিকে মন থাকে? একেবারে থাকে না। যে গ্রহগুলো দুর্বল, এই যে গ্রহ খারাপ, শনি রাহু মানুষকে খারাপ পথে চালিত করে, উল্টো পাল্টা পথে চালিত করে, সেগুলোকে কাটাতে হবে, বুঝেছো? ওই শনি রাহু মঙ্গলে একটু প্রতিকার করতো। তুমিও রাতের বেলা আমার সঙ্গে ফোন করো, রাতের বেলা 9টা 10টা 11টার সময় ফোনে ফোনে কথা বলো, কিছু প্রতিকার ছেলের অজান্তেই ব্যবস্থাপত্র করি। অনেক ছেলেরা পড়ে না, অনেক ছেলে বলছে না আমরা পড়বো না, স্কুলে বকে, কেউ বলছে না ভাল লাগে না, দেখতে খারাপ লাগছে, এরকম বিভিন্ন রকমের প্রসঙ্গ চলে আসে, পাথর পড়তে চায় না, তন্ত্রের মতো পড়তে চায় না, তাদের জন্য না অজান্তে দেওয়া হয়, বুঝেছো? তুমি জানবে, আমি জানবো, আর কেউ জানতে পারবে না, তাতে তোমার কাজ হবে। আচ্ছা প্রতিকার কি করতে হচ্ছে? না পড়তে হবে না, ঘরে রেখে দিলে হবে, বুঝেছো? বিভিন্ন রকমের ঘরের বিস্তার মধ্যে আমরা প্রতিকার দিই, বুঝেছো? সেই প্রতিকার ঘরে রাখলে অনেকে মাকে পড়তে জমে, তুমি ওর মাকে পড়তে বলি, তাদের সন্তানের কাজ হয়, বা গৃহের মধ্যে রাখলে কাজ হয়, আসনে রাখলে কাজ হয়, সেগুলো বলে দেবো, ডিটেলস আলোচনা করবো, কারণ কম বয়স থেকে ধর, ছেলের বয়স একেবারেই কম, বুঝেছো? এই বয়সে ছেলেকে টেনে ধরতে হবে, ছেলেকে মানুষ করতে হবে, নাহলে ছেলে উচ্ছন্ন গেলে আশেপাশের লোককে মুখ দেখায়, আত্মীয় স্বজন কেন নিজের ছেলের কাছে মুখ দেখাতে পারবে না, ছেলে বড় হলে বলে আমাকে কেন শাসন করনি তোমরা, আমি যখন ছোটো ছিলাম, যখন অবুঝ ছিলাম, আমাকে কেন তোমরা শাসন করনি, কথাগুলো তোমাকে শুনতে হবে পরে। তো সেই জন্য সময় থাকতে থাকতে ওকে শুধরাতে হবে। হ্যাঁ স্যার একটা কথা বলি।
না কেউ কিছু করে না, মানুষের কথা যেমন টুকটাক 7 দিন থাকে, তুমি সবসময় মাথায় রাখবে টুকটাক বেশি দিন থাকে না। টুকটাক কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করলে 6-7 দিনের বেশি থাকে না, ম্যাক্সিমাম 2-3 মাস থাকে, তারপরে অটোমেটিক কেটে যায়। কেউ কাজ করে না, যে একটু আগে বললাম মোবাইল, এই যে তুমি একবার মোবাইলে তো ছেলেকে বিপদগামী করে তুলেছে, বুঝেছো? আচ্ছা, সেই মোবাইল থেকে কি সরানো? একদম অবশ্যই সরাবো, আমি সরাই দেবো তো মোবাইল থেকে, মোবাইলটা হাত দিয়ে আমি সরাবো না, মোবাইলটা অটোমেটিক ফেলে দেবো, মোবাইলকে দেখলে ঘৃণা করবো, সেই ব্যবস্থা আমি করে দেবো। 7:30 করে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে, রাতের বেলা ফোন একটু করে আমার। সরাসরি আপনি যোগাযোগ করুন 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। রাত 9টা থেকে 11টা একদম ফোন করুন। আর যে সমস্যায় আপনি জর্জরিত সেখান থেকে বেরোতে হবে, কারণ একজন মা হয়ে যিনি বলছেন যে আমার ছেলে দুর্দান্ত রেজাল্ট করতো কিন্তু এখন সেই রেজাল্টটা হচ্ছে না, এবং তার মন মানসিকতাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, যে বিষয়টা নিয়ে আমরা আজকে শুরু করেছিলাম স্টুডেন্ট কাউন্সেলিং, আবারও সেই একই জায়গায় এলো। তার মানে একটা জিনিস কিন্তু পরিলক্ষিত, বেশ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই কাউন্সেলিংটা ভীষণভাবে দরকারি, একদম দরকার, ভীষণ দরকারি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। নাম হচ্ছে সোহান অভিযান, 24/5/2003, সময়, 4টে বিকাল 4:30, জন্মস্থান কোথায়, কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি জানি, তুলা রাশি। ঠিক আছে, বিকাল 4টে কথা বললো, বিকেল 4:03 বললেন তো? না, 4:30। 30, আচ্ছা 4:30, হ্যাঁ 4:30। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, আপনি মোবাইলে কথা শুনুন। হ্যাঁ তুলা রাশি তুলা লগ্ন। হ্যালো, হ্যাঁ বলছি তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, হ্যাঁ শুক্রবারে জন্ম, 7ই নক্ষত্র, দেবগণ। টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, টিভির সাউন্ড বন্ধ করে দিন, মোবাইলে কথা হ্যাঁ, আমি বাইরে কথা বলি। কিন্তু সাউন্ড আসছে, হ্যাঁ ফিডব্যাকটা আসছে, আমাদের যাই হোক। ফিডব্যাকটাই পাচ্ছি। হ্যাঁ ছেলে মানে কিসে পড়াশোনা করছে, কি নিয়ে পড়াশোনা করছে এখন? ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করে। দারুণ দারুণ, তোমার ছেলে ভালো মেধাবী স্টুডেন্ট, সেটাই বলতেই চেয়েছিলাম। ছেলেটাকে রবি বুধ এক করে বসে আছে, এটা বুধার দিতে হয়েছে, এটা বলে উচ্চশিক্ষা লাভের যোগ, বুঝেছো? এই ছেলে বিদেশে বাইরে যাওয়া পড়াশোনা করবে, এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করে ছেলে খুব মানুষ হবে। কিন্তু বর্তমানে না একটু দুর্বল অবস্থায় আছে, মঙ্গলটা ভালো পজিশনে নেই, মঙ্গল রাহু শনি। ছেলে কি সাইকেল টাইকেল চালায় জানো? হ্যাঁ, ছেলে সাইকেল চালায়। তো সাইকেল চালাতে সাবধানে চালাতে হবে, রাহু মঙ্গল শনি একটু উল্টোপাল্টা জায়গায় অবস্থান করছে, মানে অশুভ দৃষ্টি যেটাকে বলা হচ্ছে। সপ্তম অষ্টম দ্বাদশ, সপ্তম অষ্টম দ্বাদশে গ্রহ অবস্থান করলে সেই গ্রহটা পীড়িত হয়, মানে একাধিকবার পায়ে আঘাত, পতনের ভয়, শুনেছো? এমনি ছেলে ভালো তো, ছেলে পড়াশোনা হ্যাঁ পড়াশোনা ভালো হবে, পড়াশোনা ভালো হবে, অসুবিধা নাই। তবে রাহু শনি এক গৃহে অবস্থান করছে, সেটা খারাপ ভালো না। বর্তমানটা ভালো, কিন্তু ভবিষ্যতে আবার খারাপ হয়ে যেতে পারে। রাহু শনি এক ঘরে তাহলে না বিপদগামী হয়, খারাপ পথে চালিত পারে, উল্টোপাল্টা পথে পরিচালিত করে, সেগুলো একটু কাটাতে হবে আগের থেকে, সময় থাকতে থাকতে। এখন ছেলে খুব ভালো আছে, পড়াশোনায় ভালো, তোমাদের কথাবার্তা শুনছে, সব দিক দিয়ে ভালো। কিন্তু গ্রহের দশা আসবে তো, গ্রহ তো এক জায়গায় থাকে না, শনির দশা, রাহুর দশা, মঙ্গল দশা, এই সামনে বছর আর কি আইআইটি দেবে, চান্স পাওয়ার সম্ভাবনা। একদম একদম চান্স পাবে, সম্ভাবনা আছে প্রবল। রাহু এবং শনির একটু প্রতিকার করে দিও, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে দাদা, আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই তাহলে। হ্যাঁ ঠিক আছে যোগাযোগ করে নিও, ভালো থাকো মঙ্গল হোক তোমার। অসংখ্য হ্যাঁ ধন্যবাদ। ছেলেটা সত্যি খুব ভালো ছেলে, মেধাবী স্টুডেন্ট, আর অনেকগুলো গ্রহ বলবান। বাহ। যাদের গ্রহ বলবান সেই ছেলে তো সত্যি মানে গ্রহের ফেরে মানুষগুলো না, যে সমস্ত গ্রহগুলো এই যেটা বললাম, ছেলেটা পড়াশোনা করছে না, একবার উচ্ছন্ন গেছে, তাদের রবি দুর্বল ছিল, কারো রাহু দুর্বল ছিল, কারো মঙ্গল দুর্বল ছিল, যার জন্য পড়াশোনা করছে না। এই ছেলেটা রবি বুধ একই গৃহে অবস্থান করছে, এটা বুধাদিতা যখনই থাকবে সেই ছেলে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা হবে, এরাই ডাক্তার হবে, এরাই ইঞ্জিনিয়ার হবে, এরাই প্রফেসর হবে, এরা ভালো লাইন টাইন নিয়ে পড়াশোনা করবে, তারাও দেশের মুখ উজ্জ্বল করে, শুধু পিতামাতা না, হয়তো গরিব ঘরের সন্তান, কথাবার্তা শুনে প্রমাণ হচ্ছে এরা খুব বড় ঘরের নাম, মানে হাই সোসাইটিতে বিলং করছে না, কিন্তু মেধাবী স্টুডেন্ট, তারা খুব ভালো হবে। এই ছেলেটা ভালো হবে। এই যে আরও কিছু একটু গাইড দিতে পারেন, রাহু আর শনি যেটা বললাম একটু দুর্বল অবস্থায়, যে সেগুলো যদি একটু প্রতিকার করতে পারে, এই ছেলে একেবারে বিদেশে গিয়ে পড়াশোনা করবে।
একদমই একটু বুস্ট আপ করার দরকার আছে, তো সেক্ষেত্রে একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই ফোন করবেন 9831482676 এবং চেম্বারগুলো আরও একবার বলে দেবো: শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে। তাই অতি অবশ্যই সমস্যা জন্মছকে কি রয়েছে সেটা জেনে নিয়ে সমাধানের রাস্তায় কিন্তু হাঁটতেই হবে, কারণ সমস্যাগুলোকে জিয়ে রাখলে কিন্তু সমস্যার সমাধান হয় না, সেগুলো ক্রমশ কিছু ক্ষেত্রে সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে যায়। তখন আমরা হাঁকপাক করি কি করব, এবং তখন ওই 4 মিনিট 5 মিনিট 1 মিনিটের কাজের পেছনে আমরা ছুটতে থাকি, সেগুলো করে কিন্তু কোনো লাভ নেই। সেখানে আপনার অর্থ, মন মানসিকতা, সময় সবটাই নষ্ট হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, জ্যোতিষ শাস্ত্রের সমাধান 4 মিনিটে কিন্তু কোনোভাবেই সমস্যা মানে কখনোই সম্ভব নয়। কারণ একজন মানুষ ঠিকই বলেছো, জ্যোতিষ শাস্ত্রে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা। যেমন আমরা বিচার করি জুটক বিচার বিয়ের ক্ষেত্রে, যেমন একটু স্টুডেন্টের ক্ষেত্রে বলে, এখন বিয়ের প্রসঙ্গ নিয়ে বলছি। বিয়ের ক্ষেত্রে যেহেতু বিয়ের মাস চলছে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই 4টা মাস পর পর বিয়ে দেবো, প্রচুর বিয়ে। আজকে সকালবেলা 7টার সময় বাড়িতে গৃহমন্দির এক ভদ্রমহিলা আসলো চন্দননগর থেকে, মেয়ের বিয়ে, যেহেতু মেয়েটার 28 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা একটু মাঙ্গলিক দুঃসম্বন্ধ আসছে, একাধিক কথাবার্তা বলছে, তারপরও তার কেটে যাচ্ছে, সম্বন্ধগুলো হচ্ছে না। তো সেক্ষেত্রে এলাম মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে। তো ভদ্রমহিলা মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেয়, মাঙ্গলিক দোষ কাটালে হবে না, মাঙ্গলিক ছেলে চাই, বিষয় বিচক্ষণ। তোমার মেয়ের মাঙ্গলিক আছে, মাঙ্গলিক ছেলে একাধিক আছে। রোববার আনন্দবাজার বর্তমান কাগজে দেখতে পাবে মাঙ্গলিক পাত্র চাই, মাঙ্গলিক পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিচ্ছে। তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ করতে হবে, কিন্তু এমনি কাটাইলে হবে না। সে না কাটিয়ে মাঙ্গলিক ছেলেদের তো জুটক বিচার যেটাকে বলে এটা করি। আর সম্বন্ধ যাতে তোমাদের চট করে আসে, সম্বন্ধ যেটা আসছে না, মনের মতো সম্বন্ধ আসে, সেক্ষেত্রে আমরা প্রতিকার করে দিই। সেক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করি, বৃহস্পতির প্রতিকার করি, মঙ্গলের প্রতিকার করি। এই সমস্ত গ্রহগুলো যাদের দুর্বল আছে তাদের প্রতিকার কারণে একাধিক সম্বন্ধ আসবে, একাধিক যোগাযোগ আসবে। সেই যোগাযোগগুলো তোমরা কাজে লাগাবে, সেটা বলি। সময় থাকতে হয়তো যোগাযোগগুলো কাজে লাগবে। অনেকে বলে যে বিয়ের সময় তোমার এখন মেয়ের চলে এসেছে, বিয়ে তোমার ছেলের বিয়ের সম্বন্ধ চলে এসেছে, এই 6 মাসের মধ্যে বিয়ের প্রচুর সম্বন্ধ আসবে এবং প্রচুর ছেলে মেয়ের বিয়েও হয়ে গেছে। এই যোগাযোগ, এই সময়, এই মুহূর্তকালে সুসময়, এগুলো আমরা দেখে বলে দিই। অনেকে দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে বসে থাকলে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক হয়। যাদের অষ্টমে, দ্বাদশে, চতুর্থে, সপ্তমে মঙ্গল বসে দেয় তাদের মঙ্গলটা একেবারে অশুভ। যাদের লগ্নে বসে দেয় তাদের মাঙ্গলিক দোষটা একটু কম, সেগুলো খণ্ডন করা হয়। ফোনটা নিয়ে নেওয়া হ্যাঁ, একদমই তাই। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, বলুন কার জন্য জানবেন? আমি গৌতম বলছি। কার জন্য জানবেন? আমার নাতির জন্য। আচ্ছা, নাতির নামটা বলুন। সপ্তর্ষি ঘোষ, ডেট অফ বার্থ? 24/8/1995। সময়? ওটা সকাল 6:48। জন্মস্থান? বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, নাতির রাশি লগ্ন জানেন? ওইটা আমি জানতে চাই, তার সাইজ কিন্তু পুরো বলে আছে, পুরো বলে। আচ্ছা, ঠিক আছে, আপনি জেনে নিন। হ্যাঁ, তো টাইম লাগা আছে, এটা গল্প করব বলছি। ফোনটা কি খবর? বৃহস্পতিবার জন্ম, বারটা কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার ছিল, কর্কট রাশি, সিংহ লগ্ন লেখা আছে। হ্যাঁ, ঠিকই তো আছে, কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যালো, হ্যাঁ বলছি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, শনির দশায় জন্ম হয়েছে। শনির দশায় কি জানতে চান? বুঝতে পারছি না। বলছি কি জানতে চান, কি জানতে চান? কি প্রশ্ন আছে আপনার? ও পড়াশোনা করেছে, পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করেছে, টেকনোবায়োটেকনোলজিতে নিয়ে এনভায়রনমেন্ট নিয়ে লন্ডনে পড়াশোনা করে এসেছে, চাকরি করছে না। আচ্ছা, হ্যাঁ, একটু বাধা চলছে তো, ওর তো একটু মাঙ্গলিক হয়ে গেছে, দ্বাদশম মঙ্গল, একটু মাঙ্গলিকের দোষ পড়েছে, বুঝেছেন? মঙ্গলে একটু দোষ পড়েছে, পুরোপুরি মাঙ্গলিক হয়নি। রাহু মঙ্গল, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি, 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থায় পড়ে গেছে। আর ওর পড়াশোনাটা ভালো, ঠিকই বলেছেন। রবি বুধ এক ঘরে, রবি বুধ শুক্র, রবি বুধ শুক্র একই গৃহে অবস্থান করছে, সেই জন্য পড়াশোনাটা ভালো হয়েছে। মানে এখন একটা কেরিয়ার সংক্রান্ত বিষয় আলোচনা, চাকরি নিয়ে একটু সমস্যা চলছে। হ্যালো, হ্যাঁ, চাকরি পাচ্ছে না, মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে একটু। সমস্যা, চাকরি হচ্ছে না ঠিক বলে মতো। আর সেটাই তো বললাম যে গ্রহগুলো দুর্বল বললাম, একটা বললাম শনি দুর্বল, শনির পজিশনটা ভালো নেই। শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল
এই গ্রহগুলো একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে চাকরি হয়ে যাবে। আর ওই 2024 সালের শেষের দিকে আগস্ট সেপ্টেম্বরের পর থেকে অনেকটা ভালো, আগস্ট সেপ্টেম্বরের পর থেকে অনেকটা ভালো, চাকরির সুযোগ সুবিধা পাবে, অনেক জায়গায় অ্যাপ্লাই করতে বলেন, ঠিক আছে? ওর জন্য কি করতে হবে? এই যে একটু আগে বললাম রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল এই গ্রহগুলি একটু দুর্বল অবস্থায় আছে, এগুলো একটু কাটাতে হবে। আর আমরা মাঝে মাঝে একটু শরীরটাও পারমিট করছে না, শরীরটা একটু খারাপ যায়, বুঝেছেন? শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়, সেগুলো একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। বিভিন্ন রকমের বিধান আছে, মন্ত্রের মাধ্যমে আছে, তন্ত্রের মাধ্যমে আছে, রত্নের মাধ্যমে আছে প্রতিকার। রাত 9টা থেকে 11টা ফোনে ফোনে কথা বলেন, রাত 9টা থেকে 11টা সব ডিটেলস আলোচনা করে বলে দেবো কী কী লাগবে বলে দেবো সব। ঠিক, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা একটা সমস্যা, আজ ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে থাকা, অথচ হ্যাঁ চাকরি পড়াশোনা হচ্ছে না। ভালো, ট্যালেন্ট আছে, রবি বুধ একা একদমই করে তাই। বসে আছে। একটু আগে একটা ছেলেকে বললাম যেটা 2002 সালে জন্ম, ওই ছেলেটা রবি বুধ এক গ্রহে অবস্থান করছে, বুধাদিতা যোগ, হায়ার স্টাডি, উচ্চ শিক্ষা লাভের সুযোগ। কিন্তু এটার আবার দুর্ভাগ্য, মানে বৃহস্পতি গ্রহগুলো একটু দুর্বল, যার জন্য লক্ষ্মী হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে চাকরি বাকরি পাচ্ছে না। পড়াশোনা হয়েছে কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না, সেগুলো কাজে লাগানোর ব্যবস্থা আমরা করে দিই। একদমই তাই। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা এই প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও একটা কাউন্সিলিং এর ভীষণ দরকার। একদম যে কি একদম একদম, কি করণীয় কারণে আজকে রয়েছে। চাকরি হচ্ছে না? একদমই তাই। ওর চেয়ে কম পড়াশোনা তারা চাকরি পেয়ে যাচ্ছে, ভালো টাকা উপার্জন করছে, ও করতে পারছে না টাকা উপার্জন, সেগুলো আমরা করে দিই। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। একটু টেলিভিশন থেকে দূরে চলে আসুন মোবাইলে কথা বললে। হ্যাঁ এবার বলুন, কার জন্য জানবেন? আমার জন্য আপনার নামটা বলুন। ইন্দ্রজিৎ চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যালো, ডেট অফ বার্থ। 5 জুলাই হুম, 5th। হ্যাঁ 1962, আচ্ছা 7:40 কলকাতা। আচ্ছা। রাশি লগ্ন 7:40। 62। 62, হ্যাঁ সকাল 7:40 কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশিটা জানি কর্কট রাশি। হুম, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ আপনার বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ আপনার কর্কট রাশি কর্কট লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, হ্যাঁ আপনার সমস্যাটা হলো আপনার লগ্নে না রাহু বসে আছে, লগ্নে রাহু বসে থাকলে অর্থপ্রাপ্তিতে বাধা, বুঝেছেন? যত আয় তত্ত্ব ব্যয়, মানে টাকা পয়সা যা রোজগার করেছেন প্রায় ব্যয় হয়ে গেছে, মানে প্রায় শেষ হয়ে গেছে, বুঝেছেন? যত আয় তত্ত্ব ব্যয়, লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু চন্ড। তারপরে শনি গ্রহটা আপনার দুর্বল অবস্থায় আছে, ভালো নেই, শনিটা খারাপ, তারপরে মঙ্গলটা দুর্বল। তবে এখন কি কাজ করছেন? কিছু করছেন না, একবার বসা নাকি? না এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ খুব খারাপ অবস্থা, কোম্পানিটা বন্ধ আছে। হ্যাঁ বন্ধের মুখে, স্যালারি পত্র পাচ্ছেন না সেই অর্থে, তাই তো? না না, স্যালারি পাচ্ছি না, হ্যাঁ। স্যালারি জমে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটা পাবেন, প্রাপ্তির যুগ ঘটবে, অসুবিধা নেই। একটু রাহুর প্রতিকার করবেন, আর অন্যত্র পারলে না একটু স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন, স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই ভালো হবে। আর রাহুর একটু প্রতিকার করবেন, রাহুর প্রতিকার করলে না আপনার জাজমেন্ট পাওয়ারটা বেড়ে যাবে, কি করলে ভালো হবে, কোনটা করলে ভালো, কোনটা উচিত কোনটা অনুচিত, মাইন্ড বলে দেবে, গ্রহ নক্ষত্র বলে দেবে, তাতে আপনার সাফল্য আসবে, অর্থপ্রাপ্তি ঘটবে। আর রাহু লগ্নে বসে থাকলে না ব্যয় করায়, একটু ধার দেনার যুগ, ঘরে যা টাকা পয়সা ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এ রাহুর গ্রাস করে খেয়ে ফেলছে। সেই জন্য বলছি, অন্য জায়গায় চাকরি করলে হবে? হ্যাঁ বললাম তো স্থান পরিবর্তন করতে হবে, স্থান পরিবর্তন করলে আপনার ভাগ্য উন্নতি করবে। আর শারীরিক? শারীরিক শরীরটা একটু সাময়িক খারাপ, তেমন একটা খারাপ না, রাহু খারাপ তাহলে একটু মাঝে মধ্যে ডাইজেস্ট প্রবলেম হয়, মাঝে মধ্যে একটু প্রেশার হয়ে যায়, বুঝলেন তো, রক্তচাপজনিত সমস্যা। খুব খারাপ অবস্থা হয়ে গেছে। হ্যাঁ তবে টেনশন করবেন না, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন, সবার উপরে সূর্য প্রণাম করবেন, সূর্য প্রণাম করলে দেখবেন শরীর স্বাস্থ্যটা ভালো হবে। সকালবেলা ঘুম থেকে সকাল উঠবেন, 6টা-7টার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, সকাল 6টা উঠে একটু হাঁটাহাঁটি করবেন, যোগাসন করবেন, ব্যায়াম করবেন, ধ্যান করবেন, একটু প্রণাম করবেন, মন্ত্র পাঠ করবেন, তাহলে দেখবেন অনেকটা আপনার ভালো হবে, মানসিক চাপটা কমবে। মানসিক দিক থেকে ভেঙে পড়ে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, এই জন্য বলছি মানসিক চাপ কমানোর জন্য যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রণাম আর রাহুর প্রতিকার করলে সব ঠিক হয়ে যাবে। আনুষঙ্গিক গ্রহগুলো আপনার ভালো আছে। ঠিক আছে।
ভালো থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি তাই, অনেক মাসের টাকা যদি জমে থাকে, স্যালারি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা একটা হ্যাঁ, সমস্যা। বসে থাকলে কথা বলে না, রাজার একদমই ধন তাই। ফুরিয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। এরকম হয়ে যায়, ভদ্রলোকের অনেক বয়স হয়ে গেছে, প্রায় ঠিক রিটায়ার কথা। করার মতন বয়স হয়ে এবং গেছে। সবচেয়ে বড় কথা, তার সাথে সাথে কিন্তু শরীরটাও খারাপ হতে শরীরটা থাকে। খারাপ, চিন্তার কারণে, চিন্তায়। অত্যাধিক চিন্তা, প্রেশার বেড়ে গেছে, যে রক্তপাত জনিত পীড়া, প্রেশার বেড়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা, হাই প্রেশার, অনেকে আবার লো প্রেশার হয়ে যায় চিন্তার কারণে। তো হাই প্রেশারই বেশিরভাগ লোকের হয়ে থাকে, সেগুলোকে আমরা কাটিয়ে দিই, খণ্ডন করে দিই। এই যেটাকে বললাম, যোগাসন করেন, ব্যায়াম করবেন, ধ্যান করবেন, এগুলো একটু করতে হবে। বিভিন্ন শরীরচর্চা, যেহেতু বয়সটা একটু বেড়েছে, তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করবে, সকালবেলা ঘুমতে পারবে, তাড়াতাড়ি ঘুমাবে, রাত 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, সকালবেলা তাড়াতাড়ি উঠবে, শরীরটা চনমনে থাকবে। একদমই তাই। এবং প্রত্যেকটা মুহূর্তে একটা জ্যোতিষের গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। এই যে জীবনের একটা সময় এসে চাকরি হারিয়ে ফেলা বা চাকরি না পাওয়া, হঠাৎ করে চাকরি চলে যাওয়া বা স্যালারি আটকে যাওয়া, প্রমোশন না হওয়া, এগুলো একটা ভীষণ সমস্যা। কিন্তু এই সমস্যায় যাতে পড়তে না হয়, সেটা কিন্তু আগে ভাগে আপনি জানতে পারবেন, এবং যদি সমস্যা থাকে তার ওয়ে আউট কি আছে, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। বলুন রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ, আর 8/5/1993। সময়, বিকেল 3টে, দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, কোথা থেকে বলছেন এখন? রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদে। আচ্ছা। বর্তমান আর মুর্শিদাবাদে লাস্টে মানে সালা। হ্যাঁ, কিন্তু তোমার ছেলের একটু সমস্যা কি জানো তো, এখন শনির একটা 7.5 চলছে, মকর রাশি হয়েছে, মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশিতে একটা শনির 7.5 চলছে, যার কারণে কাজকর্মে বাধা, কর্মে বাধা। কি করে ছেলে এখন? হ্যাঁ, একটা কাজ করছে। মানে সেরকম না, মোটামুটি করছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ভালো কাজ পেতে গেলে আরো 2 বছর সময় অতিবাহিত, 2 বছর পর থেকে ভালো হবে। ওই শনির 7.5 চলছে। হ্যাঁ, বিয়েটা হবে, বিয়ের যোগাযোগ আছে, মানে 2-3 বছরের পরে বিয়ের যোগ্য, 2-3 বছর পরে, 2-3 বছর পর থেকে বিয়ের যুগ। লগ্নে রাহু বসে আছে, বিয়ের যুগ 2-3 বছর পরে বিয়েটা ভালো হবে, খারাপ নেই, বিয়ের যুগটা ভালো আছে। আর কাজকর্ম নিয়ে একটু সমস্যা আছে, কাজের সমস্যাটা একটু দূর করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, বুঝেছো? রাহু মঙ্গলটা খুব দুর্বল অবস্থায় আছে, রাহু মঙ্গলের একটু প্রতিকার করার খুব দরকার, ঠিক আছে? একটু সরাসরি আপনি যোগাযোগ করুন, কারণ আর ছেলের একটু মঙ্গলের দোষ হয়ে গেছে, একটু আগে বলছিলাম না, মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে গোলযোগ হয়, বিয়ে চট করে হয় না, সম্বন্ধে আসবে, কথাবার্তা বলবে, কেটে যাবে। যেহেতু তুমি সন্তানের পিতা মাতা, সেই জন্য ছেলের বিয়ের চেষ্টা করতো, বিয়েটা হচ্ছে না, বুঝেছো? বিয়েতে বাধা চলে আসছে, সে বাধাগুলোকে দূরীকরণ করার জন্য মঙ্গলের প্রতিকার করতে। মাঙ্গলিক দোষ যখনই হবে, সম্বন্ধে আসবে, কথাবার্তা বলবে, কেটে যাবে, মনের মতন সম্বন্ধ আসবে না, সেগুলোকে খণ্ডন করতে হবে, অর্থাৎ কাটাতে হবে। সেগুলোকে কাটালে চটজলদি বিবাহ কার্য সুসম্পন্ন। একদমই তাই। এবং এই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, এটা প্রপার গাইডলাইনে আসতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। যারা আসতে চাইছেন তাদের জন্য বলে দেবো, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, তার সাথে থাকছে সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। অতি অবশ্যই প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত ফোনে কথা বলতে পারছেন 9831482676। আবার রিপিট করে দেবো, 9831482676। হ্যাঁ, সবাই কথা বলে, রাতের বেলা আন্তরিকতা নিয়ে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। 9টা থেকে 11টা কেউ রাশি জানতে চাইলে তারা জানতে পারে, বিয়ে কবে হবে জানতে পারে, ব্যবসা হবে না চাকরি হবে সেগুলো বলে দেবো, বুঝলে? সন্তান নিয়ে অনেক কষ্টে আছো, চাকরি একেবারে হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, কোন গ্রহ দুর্বল অবস্থায় আছে, এবং কবে সময়টা ভালোর দিকে আসবে, এবং চাকরি করলে কোন দিকে তুমি চাকরির চেষ্টা করবে, তাহলে তোমার সাফল্য হবে, সেগুলো আমরা বলে দিই। শুধু ব্যবসা না, ব্যবসা, চাকরি, বিদ্যা, বিবাহ, শরীর স্বাস্থ্য। অনেকে শরীর নিয়ে চিন্তায় বলছে। আজকে সকালবেলা এক ভদ্রমহিলা এসে আমাকে বললো, ভালো ডাক্তারের যোগাযোগ হবে না তো, মেয়েটার সাইনাস হয়ে গেছে, মানে মাইগ্রেন, মানে সাইনাস হয়ে গেছে, সারা মাথা ব্যথা যন্ত্রণা করে। তো সেগুলো বলছে ভালো ডাক্তারের স্বর্ণপন্ন, ভালো ডাক্তার পাওয়া যাবে তো, একাধিক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ বলছে অপারেশন করতে হবে, কেউ বলছে না ড্রপ নিলে ভালো হয়ে যাবে। তো সেগুলো আমরা না বিচার করে বলে দিই, ভালো ডাক্তারের যোগাযোগ। গ্রহণ ফিরে মানুষগুলো সে গ্রহগুলোকে বলবান করে দেয়, বলবান করে ভালো ভালো যোগাযোগ করবে, চাকরি ভালো হবে, বিয়ে ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, ছেলের পড়াশোনায় ভালো হবে।
একদমই তাই, জন্মছকে যাই সমস্যা থাকুক না কেন সমাধানের জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে যারা যোগাযোগ করেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন, রেজাল্ট পেয়েছেন। যারা এখনো যোগাযোগ করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, জয় জয় দ্বারা জমা দ্বারা সকলের মঙ্গলের, সবাই ভালো থাকুক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।